তোমার ব্রেন বা স্পাইনাল কর্ড এদের উৎপত্তি আসলে কিভাবে, ঠিক আছে? এদের উৎপত্তিটা একটু দেখাই। এদের উৎপত্তিটা আসলে একটু দেখাই, ঠিক আছে? তো ধরো তোমার হচ্ছে মানে তোমার একটা একটোডার্ম, ঠিক আছে? একটা আমরা এটা বোঝার জন্য একটা টিস্যু নেই, ঠিক আছে, বা একটা পেপার হইলেও হয়তো। সো এটা আমরা বোঝার জন্য এই জিনিসটা নেই। ধরো তোমার হচ্ছে এটা হচ্ছে একটা স্তর, তাই না? একটা দেখো একটা লেয়ার কিন্তু, ঠিক আছে? এটা একটা স্তর, এই স্তরটাকে আমরা কি বলি? একটোডার্ম বলতেছি। ধরো এই স্তরটাকে আমরা কি বললাম? একটোডার্ম বললাম। একটোডার্মটা যখন ভেতরের দিকে ভাঁজ হবে বলতে কি যে একটোডার্মটা ভেতরের দিকে ভাবে ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে? ভাঁজ হয়ে যাবে। সো ভাঁজ হয়ে সে কি তৈরি করলো? দেখো একটা ডান্ডির মতন অবস্থা, মানে একটা সিচুয়েশন তৈরি করলো, লম্বা, ঠিক আছে, লম্বা সিলিন্ডারের মতন বা একটা পাইপের মতন জিনিস তৈরি করলো। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা নিউরাল টিউব। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নিউরাল টিউব। তাহলে কি বললাম? দেখো, একটোডার্ম ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়, একটোডার্ম ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় তৈরি করে কে? তৈরি করে হচ্ছে তোমার নিউরাল টিউব। এই যে একটোডার্ম ভিতরের দিকে ভাঁজ হবে, ভাঁজ হয়ে যায় সে কি তৈরি করবে? একটা টিউবের মতন আকৃতি তৈরি করবে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি নিউরাল টিউব, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নিউরাল টিউব, ঠিক আছে? এটাকে আমরা বলি নিউরাল টিউব। তাহলে নিউরাল টিউবটা কি? একটোডার্ম স্তর যেটা আছে সেটা কি হয়? ভেতরের দিকে ভাঁজ হয়ে যায়, ঠিক আছে? এরকম যদি ভাঁজ হয়ে যায়, ঠিক আছে, ভাঁজ হয়ে গেলে তৈরি করবে নিউরাল টিউব। আমরা মস্তিষ্কের উৎপত্তি কিভাবে হয় সেটা পড়তেছি, সো ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় তৈরি করে নিউরাল টিউব। এই নিউরাল টিউবের সামনের অংশ যত, মানে ওই যে বাচ্চাটা যত কি হবে? বৃদ্ধিপ্রাপ্ত হবে, তত সামনের অংশটা কি হবে? সামনের অংশটা এরকম স্ফীত হবে, ঠিক আছে? সামনের অংশ স্ফীত হয়ে এই অংশটা কি তৈরি করবে? এই অংশটা তৈরি করবে মাথা বা মস্তিষ্ক আর কি, ঠিক আছে? এই অংশটা তৈরি করবে মস্তিষ্ক। সো নিউরাল টিউবের সামনের অংশ স্ফীত হয়ে তৈরি হয় মস্তিষ্ক, ঠিক আছে? তাহলে মস্তিষ্ক কিভাবে তৈরি হয়? একটু নিউরাল টিউব থেকে তৈরি হয়। নিউরাল টিউব কিভাবে তৈরি হয়? তোমার একটোডার্ম ভিতরে ভাঁজ হয়ে, একটোডার্ম ভিতরের দিকে ভাঁজ হয়ে তৈরি করে নিউরাল টিউব, নিউরাল টিউব। সো নিউরাল টিউবের সামনের অংশ স্ফীত হয়ে তৈরি করে মস্তিষ্ক, এবং বাকি যে অংশ আছে, বাকি অংশ কি তৈরি করে? বাকি অংশ তোমার তৈরি করে স্পাইনাল কর্ড, ঠিক আছে? বাকি অংশটা কি তৈরি করে? বাকি অংশ তৈরি করে স্পাইনাল কর্ড, ঠিক আছে? তো এইভাবে ব্রেন এবং স্পাইনাল কর্ডের উৎপত্তি হয়। এখন আমরা জানি আমরা জানি যে আমাদের হচ্ছে নোটোকর্ড থাকে, তাই না? আমাদের ভ্রূণ অবস্থায় থাকে হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ডটা পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়? মেরুদণ্ডে রূপান্তরিত হয়। সো এটার নাম কি? এটার নাম হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ড পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়? মেরুদণ্ডে রূপান্তরিত হয়, ঠিক আছে? সো যত তোমার পরিস্ফুটন চলতে থাকে তত নোটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হয়, এবং এই যে এই নোটোকর্ডটা সেটা কি করে? সেটা হচ্ছে চারপাশ থেকে এই যে তোমার নিউরাল টিউব বা স্পাইনাল কর্ড সেটাকে কি করে? সেটাকে হচ্ছে ঘিরে ফেলে, ঠিক আছে? সেটাকে কি করে? সেটাকে হচ্ছে ঘিরে ফেলে, বুঝছো? সেটাকে ঘিরে ফেলে। এইভাবেই তোমার যে স্পাইনাল কর্ডটা কিসের মধ্যে চলে আসে? স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডের ভিতরে চলে আসে। স্পাইনাল কর্ডটা কার মধ্যে চলে আসে? এভাবে মেরুদণ্ডের ভিতরে চলে আসে। এবং মস্তিষ্কের চারপাশে কি থাকে? মস্তিষ্কের চারপাশে তৈরি হয় করটির যে অস্থিগুলা তৈরি হয়, ঠিক আছে? করটির যে অস্থিগুলা তৈরি হয়, ঠিক আছে? এইভাবে মস্তিষ্কের সাপোর্টের জন্য কি থাকে? করটির অস্থি থাকে, এবং স্পাইনাল কর্ডের প্রোটেকশন বা তোমার সাপোর্টের জন্য কি থাকে? মেরুদণ্ড থাকে, বুঝছো? এভাবে আমাদের উৎপত্তি হয়। তাহলে কি বললাম? একটু আমরা যদি বইটা দেখি, খুবই সহজ জিনিস। তাহলে দেখো, নোটোকর্ড থেকে কি তৈরি হয়? যে নোটোকর্ড থেকে তোমার কি তৈরি হয়? নোটোকর্ড থেকে তৈরি হয় মেরুদণ্ড। মেরুদণ্ডের কাজ কি? মেরুদণ্ডের কাজ হচ্ছে তোমার স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ডকে ঢেকে রাখবে সে, ঠিক আছে? এবং তোমার হচ্ছে একটোডার্ম, দেখো একটোডার্ম ভেতরের দিকে ভাঁজ হয়ে তৈরি করে নিউরাল টিউব। এই নিউরাল টিউব সামনের দিকে তোমার হচ্ছে মানে স্ফীত হয়ে তৈরি করে মস্তিষ্ক, আর বাকি যে দণ্ডাকার লম্বা অংশ এটাকে বলা হয় সুষুম্না কাণ্ড, ঠিক আছে? মস্তিষ্কের এখন তিনটা অংশ: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং কি পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে? এবং মস্তিষ্কের আবরণের নাম কি? মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস, ঠিক আছে?